আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওর মধ্যে দেখাই দেবো আমরা খুব সহজে কীভাবে ট্রাস্ট ওয়ালেট ওপেন করবেন। এই জন্য আমাদের ফার্স্টে প্রয়োজন ট্রাস্ট ওয়ালেটটা ইনস্টল করা। তো আমরা চলে আসবো গুগল প্লে স্টোরে এসে সার্চ অপশনে সার্চ বক্সে আমরা লিখব ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ করার সাথে সাথে আমাদের এই ওয়ালেটটা চলে আসবে। এটাকে আমরা ইনস্টল করব। ইনস্টল করার পর এটাকে আমরা ওপেন করে নেব। তো আমি এখানে অলরেডি ইনস্টল করে রাখছি, এটা আমি ওপেন করে দিচ্ছি। তো যখন এটা আপনি ওপেন করবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে নিচের দিকে দেখবেন লেখা থাকবে গেট স্টার্টেড। হ্যাঁ, অবশ্যই আপনি এই গেট স্টার্টেড ক্লিক করে এটা স্টার্ট করে নেবেন। ওকে, তারপর একটু অপেক্ষা করবেন এটা লোড নেওয়ার পরে। যেহেতু আমরা নতুন ওয়ালেট ক্রিয়েট করবো এই জন্য ফার্স্টে যেটা আছে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, অবশ্যই ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে চলে যাবেন হচ্ছে সিক্রেট পেজ, প্রথমটায় ক্লিক করে আপনি ক্রিয়েটে ক্লিক করে কিন্তু প্রথমটাতে যাবেন। তারপর এখানে আপনি নিচের দিকে দেখবেন লেখা থাকবে ব্যাকআপ ম্যানুয়ালি। এই ব্যাকআপ ম্যানুয়ালিতে আপনি ক্লিক করবেন। তারপর এইভাবে আমাদের তিনটা অপশন আসবে, এই তিনটাতে আমরা টিক মার্ক করে দিব। ঠিক আছে, তিনটাতে টিক মার্ক করার পর নিচের দিকে কন্টিনিউ লেখা আসবে, কন্টিনিউতে ক্লিক করব। তারপরে দেখেন এখানে আমাদের সিক্রেট 12টা ওয়ার্ড দিবে। দেখেন এইটা হচ্ছে এক পাশে 6টা, এই পাশে 6টা, 12টা ওয়ার্ড দিছে। এই 12টা ওয়ার্ড হচ্ছে আমাদের এই ট্রাস্ট ওয়ালেটের মেন পাসওয়ার্ড। ঠিক আছে, এটাকে আপনি অবশ্যই সিক্রেটভাবে রাখবেন, কারোর সাথে শেয়ার করবেন না। তো আমি এটা কি করতেছি, কপি করে রাখতেছি। আপনি এটা কপি করবেন, প্লাস অন্য ফোন দিয়ে পিক তুলে রাখতে পারেন বা খাতায় লিখে রাখবেন। ঠিক আছে, এটা আপনি একদম হুবহু যেভাবে আছে সেমভাবে রেখে আপনি কি রাখবেন। এটা আপনি কপি করে নেবেন। আমি কপি করে এখান থেকে ব্যাক করতেছি, এখান থেকে আমি ব্যাক করে নিলাম। ঠিক আছে, আমার এটা কপি করা হয়ে গেছে। এখন আমি কি করবো, এখান থেকে বের হয়ে এটাকে আমি সুরক্ষিত জায়গায় রাখবো। তো এই জন্য আমি চলে যাচ্ছি আমার মেসেঞ্জার অপশনে। এটা আমার এক ফ্রেন্ডের আইডি, এখানে আমি এটাকে কিন্তু চাইলে পেস্ট করে রাখতে পারবো। দেখেন এটা আমি কী করলাম, পেস্ট করে রাখতেছি এখানে। ঠিক আছে, আমি যেটা কপি করে আনছি এটা এখানে পেস্ট করে রাখলাম। তো এখন আমি কি করব, আবার ট্রাস্ট ওয়ালেটে চলে যাব। হ্যাঁ, আবার ট্রাস্ট ওয়ালেটে চলে যাব। ট্রাস্ট ওয়ালেটে আসার পরে এখানে দেখবেন আমাদের যেতে হবে অ্যাড এক্সিট লেখা, অ্যাড এক্সিট ওয়ালেট, এটার উপর ট্যাপ করবেন। এটার উপরে ক্লিক করার পর উপরে যে আমাদের সিক্রেট পেজ যেটা আছে এই সিক্রেট পেজে আবার ক্লিক করবেন। ঠিক আছে, দেখেন আমরা সিক্রেট পেজে ক্লিক করার পরে নিচের দিকে আমাদের আবার তিনটা অপশন দিচ্ছে, তাই না? এই তিনটা অপশনে আবার আমরা টিক মার্ক করে দিব। তিনটা অপশনে টিক মার্ক করার পরে নিচের দিকে কন্টিনিউ লেখা আসবে, কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখানে আপনি কি করবেন, দেখবেন লেখা আসবে মাল্টি কয়েন ওয়ালেট। এই মাল্টি কয়েন ওয়ালেটে ক্লিক করে দিবেন। মাল্টি কয়েন ওয়ালেটে ক্লিক করার পরে এই যে এখানে দেখবেন লেখা থাকবে মেন ওয়ালেট। কী লেখা আছে, মেন ওয়ালেট 1। এখানে চাইলে আপনি আপনার নাম দিতে পারেন। এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনি আপনার নামটা আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি আমার নামটা দিয়ে দিলাম। এখানে আমি কি করব, এই যে এখানে পেস্ট করে দেবো যেগুলো আমি কপি করে রাখছিলাম, যে 12টা ওয়ার্ড, এটাকে আমি এখানে পেস্টে ক্লিক করে পেস্ট করে দিব। তারপরে একবার ব্যাক বাটনে ক্লিক করবেন। আপনার ফোনের ব্যাক বাটনে একবার ক্লিক করার পরে এই যে এখানে দেখবেন লেখা আছে রিস্টোর ইট ওয়ালেট, এটার উপরে ক্লিক করে দিবেন। রিস্টোর ওয়ালেটে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। এখানে বলা হচ্ছে ক্রিয়েট এ পাসকোড। এখানে আপনার মন মতো করে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। ঠিক আছে, তো এখানে আপনি 6টা ওয়ার্ড দিতে পারবেন। তো এখানে আপনার যা খুশি তাই দিতে পারবেন। আমি সবগুলো 5 দিয়ে দিচ্ছি। ঠিক আছে, একবার পাসকোড দিলাম, প্লাস কনফার্ম করতে বলা হচ্ছে। আমি আবারও ওয়ার্ডগুলো দিয়ে দিচ্ছি। আপনি যা দিবেন হুবহু সেম ওয়ালেটগুলো কিন্তু ক্রিয়েট করার জন্য বা ওয়ালেটে প্রবেশ করার জন্য হুবহু সেম পাসওয়ার্ড আপনি এখানে দিয়ে দিবেন, দিয়ে কনফার্ম করে দেবেন। এখানে চাইলে আপনি বায়োমেট্রিক দিতে পারবেন, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টের, এটা আমি ডিনাই করছি। তো এখানে দেখবেন ওয়ালেটটা ক্রিয়েট হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। আপনি এটাকে চাইলে অ্যালাউ করতে পারেন, সমস্যা নেই। আর এখানে যে ক্রস চিহ্নগুলো আসবে ক্রস করে দিবেন। ওকে, তো এই পর্যায়ে যেটা আমাদের করতে হবে, চলে আসবে নিচের দিকে। নিচের দিকে আসার পর এই যে এখানে দেখবেন লেখা আছে ম্যানেজ ক্রিপ্টো। অবশ্যই ম্যানেজ ক্রিপ্টো অপশনটাতে ক্লিক করবেন। ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করার পরে আপনারা যেটা কাজ করবেন, এই বিট কয়েন, তারপর হচ্ছে আপনার ইথোরিয়াম, এগুলোকে অফ করে দিবেন। বিএনবি এগুলোকে অফ করে দিবেন। শুধু আমাদের প্রয়োজন হচ্ছে পল। এই পলটা রেখে বাদবাকি সবগুলো অফ করে দিয়ে একবার ব্যাক বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, এইভাবেই কিন্তু আমাদের ওয়ালেটটা ক্রিয়েট করা হয়ে যাবে। তো বাদ বাকি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, পল নেওয়ার জন্য কী কী করতে হবে সেগুলো যখন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন সে তখনই যার মাধ্যমে আসছেন সে বলে দিবে। ঠিক আছে, তো অবশ্যই যার মাধ্যমে আসছেন তার সাথে যোগাযোগ করবেন। এইভাবে ট্রান্সলেটটা ক্লিয়ার করে নেবেন, কমপ্লিট করবেন। ওকে, ধন্যবাদ সবাইকে।